ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। একজন ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, মহাশয় ভক্তি কেমন করে হয়? ভগবান শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ পর্যন্ত করা যায়। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মহাশয় বলে দিন ঈশ্বরকে কেমন করে পাবো? গুরু বললে, এসো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে শিষ্যকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুইজনেই জলে নামলো। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে। খানিক পরে ছেড়ে দিবার পর শিষ্য মাথা তুলে দাঁড়ালো। গুরু জিজ্ঞাসা করলে, তোমার কিরকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যায় যায় বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ ওইরূপ আটুপাটু করবে তখন জানবে যে তার সাক্ষাৎকারের দেরি নাই। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? ডুব দাও। গভীর জলের নিচে রত্ন রয়েছে, জলের উপর হাত পা ছুড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচেই থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। তাকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কাল পাশ কাটে। ডুব দিতে হবে না, তা না হলে রত্ন পাওয়া যাবে না। ঠাকুর তাহার সেই দেব দুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইছিলেন, ডুব 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 রূপসাগরে আমার মন। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। আজকে এখানেই পাঠের বিশ্রাম দিলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গভীর জলে ডুব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করুন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।